নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের শারীরিক সুস্থতা কামনা করে আজকের পর্বটা শুরু করছি। তো সঙ্গীতার সংসারে আরো একটি এই নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আর ঐশিকা বাবা এখন একটু বাজারে বেরোচ্ছে, জানি না কি মাছ আনবে, কারণ জালে তো একটুও মাছ পড়েনি, সেটা আগের পর্বেই বলেছি। তো মাছ কি আনবে আমি জানি না। তার আগে বাড়িতে একটু লাউ আছে, হাফ লাউ কাটা ছিল, সেই লাউটা একটু কুচিয়ে নেব, আর লাউয়ের খোসাটাও একটু কুচিয়ে নেবো। লাউয়ের খোসা খেতে ভালো লাগে, ওই জন্য। তো এগুলো আমি করতে লাগবো। আর ঐশিকার বাবা বাজারে যাচ্ছে, মাছ তো আনবে, আর তার সঙ্গে আনবে একটু প্লাস্টিক। আসলে আমাদের টয়লেটটা তো মানে কলঘর যেদিকটা আছে ওই দিক দিয়েই যেতে হয়, আর মাথার উপরে কোনো ছাউনি নেই, পুরোটা আলগা। আর একদম অনেক ঘরের একদম ওই কোণটায় গিয়ে আমাদের বাথরুম। তো মায়ের খুব অসুবিধা হচ্ছে, মা এমনি অসুস্থ, আর যাতায়াত করতে এত অসুবিধা হচ্ছে। আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই, রাত্রিবেলায় বাথরুমে যাবে, কিন্তু সারা রাত্রি লাইট দেওয়া থাকে বাইরে বা বাথরুমে, তো তাও তো হয় না। বৃষ্টি হলে আর কিছু করার নেই, ওই জন্য প্লাস্টিক আনবে, ওপরে টানানো হবে। তবে রান্নাবান্নার কাজটা আমি করে নেবো, তারপর প্লাস্টিকটা টানাতে হবে। তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আশা করছি পর্বটা ভালো লাগবে। পর্বটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো যাই, আমি গিয়ে আমার কাজে হাত দেবো। ঐশিকা অলিভিয়া ওরা খেলছে, মা একটু শুয়ে আছে, আর আমি রান্নার কাজে হাত দেবো। সকালবেলা তো সুন্দর করে উনানটা একটু পোঁছ দিয়ে নিয়েছি, সঙ্গে কড়াটা মেজে নিয়েছি, আর কড়ার তলিতে একটু ছাই মাটিও লাগিয়ে নিয়েছি। আর এদিকে আছে একটু লাউয়ের খোসা কুচি নিয়েছি, যে লাউটা আগে নিয়ে এসেছিল সেই লাউয়ের খোসাগুলো আমি গুছিয়ে রেখেছিলাম। আর আরেক চাকা লাউ ছিল, সেই লাউটা কুচিয়ে নিয়েছি, আর সঙ্গে তার খোসাও কুচিয়ে নিয়েছি। আর বাজার থেকে একটু মাছ এনেছে, আমি অবশ্য দেখিনি, তবে এবার দেখবো। তবে তার আগে এই লাউটা একটু ভাপাতে দেবো। আসলে এই লাউটা সিদ্ধ হতে চাচ্ছিল না, কারণ বাজারের লাউ, আমরা বাড়ির লাউ রেঁধে রেঁধে এমন হয়েছে, বাড়ির লাউ তো কড়াইতে দিলেই লাউয়ের জালে লাউ সিদ্ধ হয়ে যেত, কিন্তু এই লাউ যেন সিদ্ধই হতে চাইছে না। ওই জন্য আগে থেকে একটু ভাপিয়ে নেব। তবে উনানটা তার জন্য ধরাতে হবে, উনানটা ধরিয়ে লাউটা ভাপাতে বসাবো, আর বসিয়েই মাছটা কেটে নেবো। তার আগে মাছটা দেখি যে কি মাছ নিয়ে এসছে, আমি তো আর দেখিনি। ভাঙাল মাছ নিয়ে এসছে, এই যে এই দুটো ভাঙাল মাছ নিয়ে এসছে দেখছি, ভাঙাল মাছ। তো মাছ দুটো কেটে নেব। আর এদিকে লাউটা ভাপাতে দিলে কি হবে, লাউটাও ভাপানো হয়ে যাবে, তাতে করে মাছটা ধোয়া, পরিষ্কার করা, কাটা সবকিছুই আমি করে নিতে পারবো। তবে মাছটা কি দিয়ে রান্না হবে আমি কিন্তু জানি না। ঐশিকার বাবা আসবে বা মা আছে, মাই বলে দেবে যে কি দিয়ে কি রান্না হবে। মানে এই দুটো তো হচ্ছে, লাউয়ের খোসাটা ভাজা হবে আর লাউটা হবে, কিন্তু মাছটা কি দিয়ে হবে বুঝতে পারছি না। যাই হোক, মাছটাকে কেটে তো নিই, তারপরে দেখা যাবে। তার আগে উনানটা ধরিয়ে দেবো। উনানটা ধরিয়ে দিয়েছি, আর উনানটা ধরেও গেছে সুন্দর করে। এদিকে লাউটা তো ধুয়ে নিয়েছি, এবার কড়াটা বসিয়ে দেবো, দিয়ে লাউটা ভাপাতে দেবো। লাউটা ভাপ দিয়ে নিয়েছি, আর এদিকে মাছও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ওদিকে মাছের জন্য আছে একটু বেগুন আলু, আর কাঁকড়াটা একটু ছাড়িয়ে নিয়েছি লাউয়ের জন্য। তো মাছে এখন একটু নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে আর মাছটা ভাজতে বসাবো। কাঁকড়া একটু দিয়ে দিলে না? হ্যাঁ, তাই তো। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। চল
মাছগুলো সব ভেজে নিয়েছি, আর খুব সুন্দর করেই ভেজেছি, একটু লাল লাল করে বেশ। তবে খুব কড়া নয়, কিন্তু মাছ একটু নরম নরম রেখেই ভাজতে হয়, কারণ বেশি কড়া করলে আবার ভালো লাগে না এই মাছ। এদিকে পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে, আজকের কাঁচা লঙ্কা তো নেই বাড়িতে, ওই জন্য তো ভাজা হয়ে গেছে পেঁয়াজ। এবার দিয়ে দেবো বেগুন আর আলুটা। ঢাকা লাগিয়ে দাও, পড়ে যাবে, হলুদ পড়ে যাবে। ঢাকা দাও, ঢাকা লাগিয়ে দাও। হ্যাঁ, ঢাকা লাগিয়ে দাও। দাও। হ্যাঁ, না লবণ খেতে নেই, না 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 লবণ খেতে নেই। বেগুন আলুতে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি, আর এবার দিয়ে দেবো একটু জল কষানোর জন্য। বেগুনের তরকারির জন্য একটু মশলা বেটে নিলাম, আর বেগুনের তরকারি প্রায় হয়েও এসছে। এই যে তরকারিটা ফুটে উঠলে আমি মাছ দিয়ে দিয়েছিলাম, ভেজে রাখা মাছটা, আর এখন মশলাও বাটা হয়ে গেছে। আর একটু ফুটে আসলে আমি মশলাটা দিয়ে নামিয়ে নেব। পাতা কাঠ কি ভালো জ্বলছে না? জ্বলছে, শীতই আছে কাঠগুলো, কারণ বৃষ্টি মাথায় নিয়ে এসেছিলাম, তারপরে তো একদিন রৌদ্র হলো। কাঠও তো আর নেই দেখছি। না, হয়ে গেছে প্রায়। কাঠ আনতে যেতে হবে তো আবার। বেগুনের তরকারিটা হয়ে গেছিল, হয়ে যাওয়ার পরে মায়ের জন্য একটু গরম জল বসিয়েছিলাম, মা এক্ষুনি স্নান করবে, আর গরম জলও হয়ে গেছে। আর এখন বসাবো একটু ভাপানো লাউটা। তো তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর এখন দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা দেবো। শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা একটু কেটে দিয়েছি, আর জিরা বাটা দিয়ে রান্না হবে। আর কাঁকড়াটাই তো আগে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, এখন দিয়ে দেবো একটু তেলে ভেজে নেবো পেঁয়াজটা। অলিভিয়া, দুষ্টুমি করছো কিন্তু। টাটা করে দাও। মা খাওয়া হয়ে গেছে, তরকারি দাও। একটু গুড মর্নিং বলো, একটু গুড মর্নিং বলো। এসো না, একটু গুড মর্নিং বলো শোনাই, একটু গুড মর্নিং বলে দাও। ভালো মেয়ে, তুমি একটু গুড মর্নিং বলে দাও তো, বলো। এখানে আছে লাউ আর চিতে কাঁকড়ার তরকারি, সঙ্গে আছে ওই লাউয়ের খোসা দিয়েই আরো একটা তরকারি, মানে একটা আনাজের দুটো তরকারি। আর তার সঙ্গে আছে ভাঙন মাছ, গোল ভাঙন, বেগুন দিয়ে রান্না। মায়ের পাতে তো তরকারি দিয়েই দিয়েছে, মা আগে লাউয়ের তরকারি খেয়েছে, আর এখন বেগুন দিয়ে খাচ্ছে। আর অলিভিয়া তো শুধু মাছই চেয়ে যাচ্ছে। কি চাইছো? গুড মর্নিং বলো, গুড মর্নিং বললেই মাছ দেবো। ঐশিকা তো স্কুলে গেছে, খুব বায়না ধরে এখন। ঐশিকার স্কুলে যাওয়ার টাইম হলে আমাকে লুকিয়েই নিয়ে যেতে হয় দিদিকে, হয় অন্য ঘরে ওর মা নিয়ে যাবে, নাহলে কারোর বাড়ি, পাশের বাড়ি কারোর কাছে রেখে তারপরে আমাকে বেরোতে হচ্ছে। ওই যে একদিন গেল আমার সঙ্গে স্কুলে, তারপর থেকে একদম টাইম বাঁধা হয়ে গেছে, যে দিদি চান করে উঠেছে মানে আমার আর পিছু নিয়ে নেবে। ও আমার কি হয়েছে? আর কি খায় ঠাম্মা, কি খায়? ব্যথা হয়েছে তা কি খায়? ওষুধ? আমার কোথায় ব্যথা, কোথায়? পেটে। সেই মাছটা তুলে খাচ্ছ তো, শুধু ভাত খাবে না? মশা কোথায়? মশাই না, আমি আছি তো, কোনো মশা না। আমি তোমার পাশে বসবো, খেতে বসবো, বসবো বসবো। মাছ দিয়েছি ওটা। কি দেবো? অলিভিয়ার জন্য আমাদের রাত্রি শুধু ঠান্ডা লেগে যায়। অলিভিয়া, ভাত খেয়েছো? খাওয়া হয়ে গেছে, আর একটু আছে তো, নিয়ে নাও। লাউয়ের ঘন্ট দিয়ে তো খাওয়া শুরু হয়ে গেল আমার। অলিভিয়া কি ঘুম পেয়ে গেল নাকি? এবার ঘুমোবে, খাওয়া হয়ে গেছে। কদিন ধরে মনে করছি একটা লেবু চাপা নিয়ে আসবো। আমার হাত চেপে দিচ্ছে। সে তো দিচ্ছ, ওটা হলে ভালো হয়। বৃষ্টিটা একটু তো থেমেছে, তো
প্লাস্টিকটা আবার টানাবে নাকি? হ্যাঁ, তুমি মার লেবুটা খেতে দাও, দিয়ে লাগবো। কাঠকুটো তো বিশেষ নেই, দড়ি দিয়েই টানাবো যতটা হয়। এই কাঠগুলোও আনা হলো না, বৃষ্টি থেমে আছে, গেলে মনে হয় ভালো হতো। দেখি কাল সকালে যদি থেমে থাকে, কালকে একটু কাঠ নিয়ে আসতে হবে, নাহলে সবে ঘুমের থেকে উঠেছো? জলখানে বিকালবেলা এখানে সবাই খেলা করছে, অলিভিয়া, ঐশিকা, পাশে দুজন, তারা সবাই খেলা করছে এখানে। অলিভিয়া, তোমার পাশে থেকে সবাই দৌড়ে পালিয়েছে। অলিভিয়া পিছন করে দেখে দৌড়ে পালাচ্ছে, তো ও চলেছে। চলে আসো, চলে আসো, তাড়াতাড়ি আসো, আস্তে আস্তে আস্তে। ও বাবা দিয়ে খুব দৌড়চ্ছে। তুমি বেশি জোরে দৌড়িও না, পড়ে যাবে, পড়ে যাবে অলিভিয়া। এদিকে চলে আসো, ওরা আবার আসছে, আসছে, পালিয়ে আসে। হাসছো কেন? ব্যবস্থা তো তাড়াতাড়ি করতে হবে, আবার বৃষ্টি আসলে সমস্যা হবে না। হাসি আর হাসি, প্লাস্টিকটা নিয়ে এলাম। পুরোটা ঢাকবে তো? কল ঘরের ওদিকটা পুরোটাই ঢাকবে? ওরকম ডবল করে দেবে তো নাকি? নাহলে এই পুরো বর্ষাকালটা আর যাবে না। দড়িটা ডবল করে নিয়ে লাঠির মাথায় বেঁধে নিই, দড়িটা পরানোর জন্য। দড়ি দিয়ে টানিয়ে দেবে? বাঁশ ছোটা ফোটা তো কিছুই নেই। কিন্তু নেই, আপাতত দড়িতে টানিয়ে দিই, তারপরে দেও আর কি। এখন আপাতত অ্যালবেস্টারের কথা তো ভাবাই যাচ্ছে না। না না, আমি আর কি ভাববো, আমি কি তোমাকে চিনি না? তুমি ঠিক জুড়ে জুড়ে একটা ব্যবস্থা করবে। ঘর আমি তো ঘর ভাঙা অভ্যেস আছে, আবার জোড়ার অভ্যেস আছে। ভাঙাচোরা জিনিস দিয়েই কাজ করা তোমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। ওই দিয়েই আমরা চালিয়ে নিই, সেই ভাঙাচোরা দিয়ে। হ্যাঁ, নাও, আজকে টানানো যাবে? এই তো বেলা গেছে তো। না না, ওই তো দড়ি, ওই তো দড়ি। অলিভিয়া, কাজের লোক নেই, অলিভিয়া ছাড়া অলিভিয়াই ভরসা। হ্যাঁ, ধরো ধরো, কোনে ধরো। দাঁড়াও দাঁড়াও, ধরো ধরো, ধরেছো, ধরো। চালে উঠে যাবে দেখার আগে কিছুটা তো। দড়ি লাগানো হয়েছে, আসলে প্লাস্টিকটা ডবল, তো দুই সাইডে লম্বায় দুটো দড়ি লাগানো হলো। কি হয়, পাক খেয়ে গেছে দড়ি? এখান দিয়ে চালে উঠবে? আমাদের জলের ড্রামটা ওই যে দেখা যাচ্ছে নীল ড্রাম বসানো আছে, ছোট্ট ড্রাম, ওই ড্রামে করেই জল আমাদের ঘরের ভিতরে যা পৌঁছানোর ওখান দিয়ে পৌঁছয়। আমি কোন দিকে যাব? এদিকে আমাদের ঘরের ছাউনি অ্যাসবেস্টার ওই পর্যন্তই, মানে দেয়ালের গা বরাবর একদম। আর এই দিকটা তো ছাউনি নেই। আর ঐশিকার বাবা উঠে গেছে এখন এই কল ঘরের উপরে, তো ওইখান দিয়ে টানা প্লাস্টিক দিয়ে দেবে একদম এই কলতলা পর্যন্ত। তুই সাবধানে যেও, ওখানে উঠেই তো গেছে। আর এই যে এই সাইডটা পাঁচিল দেওয়া, ওই সাইডটা তো আরেকজনের জায়গা, আর এই পাঁচিলের উপরে ছ্যাতলা পড়ে গেছে, জল পড়ে মানে ঘষে ঘষে আর পাচ্ছি না, যত ঘষছি দুদিন অন্তর এরকম ছ্যাতলা পড়ে যাচ্ছে। তো প্লাস্টিকটা দিলে একদম ছ্যাতলা ঘষে আর ভালোভাবে তুলে দেবো। এটা পুরোটা কভার হবে? পুরোটা কভার করে দেব। যাক, ভালো হবে, কারণ মা বৃষ্টির সময় এই রাত্রিবেলা করে বাথরুমে যেতে খুব অসুবিধা হয়। মায়ের জন্য এই নতুন ব্যবস্থা হচ্ছে,
যে খুব অসুবিধা যেটা হতো, হয়তো পুরোটা কমাতে না পারলেও কিছুটা এই প্লাস্টিক দিয়ে আটকানো যাচ্ছে আপাতত। তার পাশের জায়গায় একটা নারকেল গাছ আছে, নারকেল গাছে প্রচুর তেলাকুচো শাক উঠেছে। এই তেলাকুচো শাক পারলে তো একদিন শুক্তো খাওয়া যেত। সামসেটের উপরে ছ্যাতলা পড়েছে অনেক, আস্তে আস্তে নামো। কোথা দিয়ে কোথায় উঠছে আর কোথায় নামছে দেখেও তা ভয় লাগে। অনেকে জানতেও চাই যে আমাদের জলটা কোথা থেকে আসে, তো একটা টুলু পাম্প লাগানো টিউবওয়েলের সাথে। আমি যখন অলিভিয়ার সময় প্রেগনেন্ট ছিলাম তখন এই ব্যবস্থা করা হয়েছিল, ওই ছোট্ট ড্রামটার মাধ্যমে জল পাইপ দিয়ে নিচে নামতো। সেই সময় ব্যবহৃত হবে বলে এটা করা হয়েছিল, তো এখন সেটাই কাজে লাগছে। আর ওই ড্রামের পাশ দিয়ে আর ওই কল ঘর পর্যন্ত প্লাস্টিকটা দিয়ে দিচ্ছে। সাবধানে। মইটা কোথায়? ওই তো ওই সাইডে। মইটা নিলে ভালো হতো না? হ্যাঁ নিয়ে এসছি। হ্যাঁ দে। ওই যে কলঘরের উপরে ওখানে তো একটা কোনা বেঁধে এসছিল, আর এখানে আরেকটা কোনা বেঁধে দিল। আর এবার নিচের 2 কোনাটা বাঁধলেই পরে হয়ে যাবে আমাদের কলঘরের ছাউনি। তবে হ্যাঁ, কলটা যেখানে আছে এখানে, তো এইখানটা তো এখনো দেওয়া যাচ্ছে না। একটা না দিলে হয়তো প্লাস্টিকটা ভালোই হতো, কিন্তু কেটে দিতে হবে, কারণ মাঝখানে জলের ড্রামটা বসানো আছে, ওই জন্য এই সাইডটা আবার কেটেই দিতে হবে। হয়ে গেল নাকি? দেরি হবে না? এই যে কদম গাছের যে লাঠি 2টো ডাল নিয়ে জাল পাততে গেছিলাম, সেই 2টো লাঠি এখন চাইছে যে ওই 2টো আমাকে দিয়ে যাও, তো এই 2টো এখন দিয়ে আসবো। এখন দড়ি বাঁধা চলছে। লাঠি ওপরে এই যে 2টো লাঠি দিয়েছে আড়াআড়ি ভাবে। ওপরে অ্যাসবেস্টারের বাঁশের ফাঁক, বাঁশের মাথা বার হয়েছিল, তার ফাঁকে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে আর এইভাবে আড়াআড়ি বাঁধছে। ওই ইটটা নড়ছে, ওই ইটটা পড়বে না তো? দেখো তো, হাত দিয়ে নাড়া দিয়ে, পড়ে তো একদম ছাড়ি দাও, আর না পড়ে তো ওইভাবে থাক। দেখো একটু হাত দিয়ে, নড়ছে। ওই দেখ, কখন আমাদের মাথার উপর পড়বে না তো? এদিকে তো সব বাঁধা হয়ে গেছে, আর এই জায়গাটা বাঁধলে হয়ে যাবে। এই কোনাটাই শুধু বাকি আছে, মানে এই সাইডে, কলতলার এই সাইডে। আর কলতলাটা এখনো দেওয়া হয়নি, কলতলাটা ওই সাইড দিয়ে দেওয়া হবে। আচ্ছা, ওই কোনাটা বাঁধার জন্য বাগানের দিকে যাবে। ও মশা তো প্রচুর। চালের দিয়ে উঠে বাঁধবে। আচ্ছা, এই যে ফাঁকা জায়গা দেখাচ্ছিলাম, ফাঁকা জায়গাটা কিন্তু আস্তে আস্তে ছাউনি দিয়ে ঢেকেই ফেললো ঘরামি বাবু। তোমাকে দিয়েছি? আমাকে কই দিয়েছো? না মনে হয় দিলাম, যে তোমার হাতে দিয়েছি, দেখো। তাই দেখছি। তো আস্তে আস্তে আমাদের ছাউনিটা কমপ্লিট হলো, আর কলতলার ছাউনিটা যে কি করে কমপ্লিট হবে হয়তো আজকে আর হবে না, কারণ অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আর মশা লাগছে। তো মায়ের জন্য এই নতুন জিনিস আসলো কলঘরের, আর নতুন ব্যবস্থায় এই ছাউনিটা হলো যাই করে। গেছিলে তুমি? বৌদিদের বাড়ি গেছিলে? তাই? অলিভিয়া নাকি বৌদিদের বাড়ি বেড়াতে গেছিল, সেটা এসে বলছে। কোথায় গেছিলে? কোথায় কোথায় বলো? বলো বৌদি, বলো। বলবে না, লজ্জা করেছে। তো এখন আমরা 3 জনেই বের হয়ে পড়েছি, ঐশিকা, আমি আর অলিভিয়া। ঐশিকাকে পড়তে দিয়ে আসতে যাচ্ছি। চলো ঐশিকা। ঐশিকা এগিয়ে চলেছে আর আমরা চলেছি পিছু পিছু। ঐশিকা, তুমি এবার যেতে পারবে? এই তো এসে গেছি আমরা, তুমি তাহলে যাও। অলিভিয়া টাটা করে দাও দিদিভাইকে। তুমি অলিভিয়াকে টাটা করে দাও। ব্যাগটা আমার কাছে, দাঁড়াও, চলো মুখের ধারে গিয়ে নেবে।
অলিভিয়া এখন থেকে কান্না শুরু করেছে। হ্যাঁ হ্যাঁ, টাটা করে দাও, দিদিভাই পড়তে যাবে। যাও যাও, চলে যাও, সাবধানে যাও। ওই যে দিদি চলে গেছে, আমরা এবার বাড়ির দিকে যাই। আর কত মা, কি রাত হয়ে গেল, হয়ে গেছে। যাই হোক, নামো। এত সন্ধ্যাবেলা ঘরের ছাউনির উপর থাকলে ভয় লাগে না? লাগে তো, এই যে বৃষ্টি ধরে রেখেছে, তো থামছেই না। ও যা হয়েছে হয়েছে, আর কালকের দিক দেখো। তুমি আর নেমে আসো তো, কখন থেকে বলছি নেমে আসো নেমে আসো। না, কমপ্লিট না করে নামা যায়, আবার কখন উঠবো আমি? কাজের লোক, কোথায় চলে যাবো? কোথায় চলে যাবে? না, কাজে যাবো কোথায়? বেশ, খালি মালিয়া কোলে আছে, ওর দিদিভাই পড়তে গেছে, ওই জন্য মনটা খারাপ। আবার হবে না। না, গাল দিস না, গাল। বিস্কুট নেবে? বিস্কুট নেবে? আগে বলো বিস্কুট। একটু গুড মর্নিং বলো তো। চা ডুবোবে না? তুমি চা খাবে অলিভিয়া? চা খাবে? হ্যাঁ, খুব মাথা নাড়া হয়েছে। সন্ধ্যাবেলা দুজন 2 কাপ চা নিয়ে বসলাম, একটু ক্লান্তি বোধ হচ্ছে দুজনেরই, ওই জন্য একটু চায়ের ব্যবস্থা। আমি অবশ্য বিস্কুট খাবো না, তুমি বিস্কুট আর একটা নাও, না হলে ওঠা নামা যা হয়েছে, খিদে তো পাবেই। আমি একটু প্লেন চা খাবো। মাথাটা ধরেছে আসলে, তো মাথা ধরাটা যদি একটু ছাড়ে চা খেলে, ওই জন্য একটু চা খাবো বলে ঠিক করলাম। এটা নাও, এটা আমাকে দাও। ওইটা খেয়ে নাও, ভেজে নাও। এই মাথা ভেজেন, এই মাথা। অলিভিয়া একটু ভয় দেখাও তো বাবাকে। না, করতে নেই। খাও। তুমি কি খাচ্ছ? গুড। চা খাবে না কিন্তু? আমি খেয়ে নাও চা, চা ঠান্ডা হয়ে গেল তো। হ্যাঁ, এবার খাবো। তো পর্বটা আরম্ভ হয়েছে তো সেই সকাল থেকেই। এই, আর এই বিস্কুট দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই পর্বটা এখানেই শেষ করব, আর বাড়াবো না পর্বটা এই চা খাওয়ার মধ্য দিয়ে। তবে আজকের পর্বটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার। টাটা। নমস্কার বলো। নমস্কার। তা গরম লাগবে তো, বলো নমস্কার। 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 নমস্কার বলে আবার কোথায় দেখতে হয়?